আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এই যে এগুলো হচ্ছে আমার ছাদ বাগান গাছের সিম। তো দুঃখিত এটার ভিডিও করে দেখাতে পারিনি কারণ মা ছিঁড়ে নিয়ে এসেছে সকালবেলা পানি দিতে যেয়ে। তো এখানে আলহামদুলিল্লাহ সবগুলো সিম বাতি, বাতি হয়েছে এবং কিছুটা বিচও হয়ে গেছে। মা ওগুলি রোদে শুকাবে তাই নিয়ে এসেছে। আমার মেয়ে কোলে ছিল। দীর্ঘ সময় অসুস্থ থাকার পর আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি। শুধু আমি নই, আমার ফ্যামিলির সবাই। তো সকালবেলা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল। সেটাই আমি কেটে নিচ্ছিলাম। আমার কোলে আমার মেয়ে যেহেতু অসুস্থ, কোথাও যেতে চাচ্ছে না, তাই ওকে নিয়েই করতে হচ্ছে বাধ্য হয়ে। আমি সকালবেলার ব্লগটা কখনোই ভিডিওটা করতে পারি না। আমার সময় হয়ে ওঠে না। এই যে এটা হচ্ছে কাঁচকলা আমাদের মানে আমার বাবার বাসা থেকে পাঠিয়েছে। গাছের একদম ফ্রেশ। তো এই কলাটা দেখে মনে হলো ইলিশ মাছ দিয়ে রান্না করি। অনেকদিন পরে রান্না করছি। আলহামদুলিল্লাহ এখন সবাই অনেকটা সুস্থ আছে। এই যে দেখছেন মেয়েকে অনেক কষ্টে নামিয়েছি। তো সেই ফিশটা দেখে বলছে মানে মাছটা দেখে বলছে, "ফিশ, ফিশ আম্মু ফিশ।" তাই কোল থেকে নেমেছে। নেমে আমি মাছটা কেটে নিচ্ছিলাম। যাই বলছিলাম মাছটা কাটতে, কাটতে আরো কিছু কথা বলে নিই। ভিডিওটা দেখতে, দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনার লাইকে হয়তো আমার ভিডিওটা অন্য কেউ দেখতে পারবে। অন্য কেউ ওর পেজে শো করবে। তো সবাইকে একটা অনুরোধ রইলো। ১ম এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অনেকদিন পর ভয়েস দিচ্ছি। দেখুন মাছটা আমি কেটে নিয়েছি। তাই একটু সমস্যা হচ্ছে ভয়েসটা দিতে। এরই মধ্যে মাছটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন কলা কেটে নিব। কলাগুলো একদম ফ্রেশ তাই দেখে অনেক ভালো লাগছিল। একটা বোলে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই তো আমার আম্মু চলে এসেছে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিছু মনে করবেন না। আমি ভয়েস দেওয়ার সময় জি আম্মু অবশ্যই তার আমার সাথে কথা বলতেই হবে। তো এখন চলে এসেছে। এই তো আমার ভিডিওতেও আমার মামুনি চলে এসেছে। সে বলছে আম্মু ওইটা ওইটা। তো আমি বলছি না এদিকে আসবে না একদমই না। অসুস্থতার পরে যেহেতু সে অনেকটাই চিচিরা হয়ে গেছে তাই কোলেই থাকতে চায় বেশিটা সময় তাই কিছু বলি না আমি। এরই মধ্যে আমি কলাটা কেটে নিচ্ছি। কলাটা কিন্তু আমি চেঁচে নিচ্ছি না বা কেটে নিচ্ছি না বটি দিয়ে। তো আমি কলার গায়ে খোসাটা কিভাবে ছাড়াচ্ছি একটু খেয়াল করে লক্ষ্য করবেন। এই হলুদের পানিতে আমি রাখছি কারণ কলাটা যাতে কালো না হয়ে যায়। কলার কষটা লেগে কলাটা অনেকটাই কালো হয়ে যায় তাই। দেখুন এই যে শিরটা দেখাচ্ছি এই শির বরাবর বটি দিয়ে হালকা করে নেড়ে নেড়ে যে এভাবে আছড়ে আছড়ে কলার খোসাটা উঠিয়ে নিচ্ছি এতে করে কলার মানে বাড়তি অংশ কেটে যাবে না। এই তো দেখুন কলার গায়ে কিন্তু একটু বাড়তি অংশ কাটেনি, একদম সুন্দর করে উঠে গিয়েছে। এই যে দেখুন একদম কলাটা কিন্তু বাতি হয়নি, একদম কচিও না একদম বাতিও না। খুব সুন্দর। গাছের কলা একদম ফ্রেশ। এই কলা কাটতে কাটতে আরো কিছু কথা বলে নিই। অনেকদিন যাবৎ কোনো ব্লগ দিতে পারছি না। অনেকেই কমিউনিটিতে কমেন্ট করেছেন আপু ব্লগ কেন দিতে পারছে না। তাদের উদ্দেশ্যে বলছি ধন্যবাদ আমার খোঁজ খবর নেওয়ার জন্য। আমি অনেকটাই অসুস্থ থাকার কারণে শুধু আমি না আমার হাবিও অনেক অসুস্থ ছিল। তাই তার অসুস্থতা দেখে মন একদমই ইচ্ছে করেনি কোনো ভিডিও তৈরি করার জন্য। তো এখানে আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি বা ভাতটা অলরেডি হয়ে গেছে। আর মাছ রান্নার জন্য মসলাটা কষিয়ে নিচ্ছি। এই তো মাছটা কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম। মাছটা আজকে ভাবলাম না ভেজে কষিয়ে রান্না করব। কষিয়ে রান্না করলেও ইলিশ মাছটা কিন্তু অনেক মজা লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই হয়তো কম বেশি এভাবে খেয়েছেন। তারপরেও বললাম আর কি। আমার কলা রান্না কিন্তু একদম শেষ। তরকারিটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। আমি নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যে। মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম এর মধ্যে। আমি মধ্যবিত্ত পরিবারের হাউসওয়াইফ বলতে গেলে। তো মধ্যবিত্তরা এমন একজন মানুষ, এমন এক পর্যায়ে তারা না পারে কারো কাছে কিছু বলতে মুখ ফুটে, না পারে কারো কাছে হাত পাততে। খুবই কষ্টসাধ্য একটা কি বলে সময় আরকি। আ এখন এরই মধ্যে কলা তরকারি রান্না শেষ কথা বলতে, বলতে। তো আমি অফ ক্যামেরায় ভাজি কেটে নিয়েছি। আজকে খুব সিম্পল কিছু রান্না করব ভেবেছি। কারণ ঘরটা খুবই নোংরা হয়ে আছে। অনেকদিন যাবৎ ভালোভাবে পরিষ্কার করতে পারছিলাম না। এজন্য আজকে সিম্পল কিছু রান্না করে ভাবছি ঘরের কাজটা আগে শেষ করে নিব। তো এখানে শীতকাল যেহেতু এজন্য মিক্স ভাজি করে নিয়েছি। আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। এরই মধ্যে মেয়ে কোথায় গেল খুঁজতে, খুঁজতে চলে এসে দেখি এই তো তার কাজ সারা। আমার শোকেসের একটা নিচের ড্রয়ারের চাবিটা নষ্ট হয়ে গেছে তাই একটা কাগজ দিয়ে রেখেছিলাম। সে এখান থেকে কুশন কভারগুলো সব বের করেছে কাগজটা টেনে। তো
কাগজটা টেনে বের করে। এই তো তার ছোটবেলার সব জিনিসপত্রগুলো নামাতে চাচ্ছিল। এটা হচ্ছে তখনকার ক্লিপ, আর এটা হচ্ছে রাত্রেবেলা হাজব্যান্ড বলছিল তার মুরগির মাংস খেতে ইচ্ছে করছিল নতুন আলু দিয়ে ঝোল ঝোল করে, তাই ও মুরগি নিয়ে এসেছিল। মুরগি একদমই ছিল না ঘরে, তো এখন মুরগিটা আমি কেটে নিব। 2টা মুরগি নিয়ে এসেছে, তো একটা রান্না করব আর একটা রেখে দিব। যেটাই বলছিলাম আর কি, আমরা মধ্যবিত্ত মানুষরা খুবই অসহায়। আমি যেহেতু বাজার করি না, বা বাজার সদাইয়ের জিনিসটা আমার হাতে না, আমার হাজবেন্ডই করে, তো সেখান থেকে আমার কিছু মাস শেষে কিছু টাকা বা যেটাই হোক সঞ্চয় আমি কিছুই করতে পারি না। এদিক দিয়ে কিছু করতে না পারলেও আমার হাত খরচের জন্য টুকটাক যেটাই আমার হাজবেন্ড দিয়ে থাকে আমাকে, সেটাই আমি মাস শেষে জমিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই জমাতে পারি, যেটা দিয়ে আমি হয়তো আমার শখের কিছু জিনিস কিনতে পারি, বা ছেলে মেয়ের প্রয়োজনীয় কিছু বা অন্য কিছু ঘরের জন্য, যেটা আমি করে থাকি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা। তো আমি এখানে মুরগিটা পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এর মধ্যে আমার মেয়ে এসে বারবার আমার সাথে কথা বলছিল, আর আমার ভয়েসটা বন্ধ করে তার সাথে কথা বলতে হচ্ছিল, তা না হলে সে রাগ করছে আমার সাথে, তাই ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছিল বারবার। তো মুরগিটা আমি এখানে কেটে নিয়েছিলাম পরিষ্কার করে। তো আমার সব কাজ করতে একটু দেরি হয়, আমি সবার মতো এত তাড়াতাড়ি করে কাজ করতে পারি না, এজন্য আমার একটু বেশি সময় লাগে। সারাদিনে প্রায় সব সময়ই দেখা যায় আমি কাজ করতেই থাকি। আমার হাবি আমাকে প্রায়ই বলে, একটু রেস্ট করো, সারাদিনই তুমি কাজ করতে থাকো। কিন্তু আমার কাছে মনে হয় ফ্রি বসে থাকার থেকে আমি নিজের কাজই তো শেষ করব, একটা করলেই তো একটা কমে যাবে, তাই আর কি করা আমার। আমি এখানে মুরগিটা কেটে নিচ্ছিলাম, দেখুন ছোট ছোট পিস পিস করে নিচ্ছি। তো আমি এখানে ছোট ছোট পিস করে এই তো এর মধ্যে কেটে নিচ্ছিলাম। আমি যা যা নিয়েছিলাম এর মধ্যে আমার মেয়ে চলে এসেছে, এসে আলু পেঁয়াজ সব নিয়ে যাচ্ছে, বলছে আম্মু আলু নিয়ে যাচ্ছে, আর বলছে আলু আলু আলু। আমি চাচ্ছিলাম ওর কাছ থেকে, ও দিচ্ছিল না, এর মধ্যে সব পড়ে গেছে, এখন নিজে নিজেই উঠাচ্ছে। দেখুন আমার ময়নাটা অনেক অসুস্থ ছিল, সবাই দোয়া করবেন। আমার ছেলেটাও অনেক অসুস্থ ছিল, আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ হয়েছে। এর মধ্যে দেখুন আমি সবটা কেটে পরিষ্কার করে নিয়েছি, আর যেটা রান্না করব এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, সিম্পল ভাবে রান্না করব। অসুস্থ অবস্থা থেকে উঠেছে, তাই বেশি মশলা দিইনি, একদম মশলা ছাড়াও ভালো লাগবে না, তাই মোটামুটি ভাবে রান্না করতে চাচ্ছি। মশলাটা কষানো শেষ হওয়ার পর আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে আবারও বলে দিচ্ছি, যারা নতুন আমার চ্যানেলে আমার সাথে যুক্ত হচ্ছে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিবে, শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে, এবং নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।